Assalamu alaikum. Assalamu alaikum. This is Samia Tarnum from English Teaching and Training Arena. আজকে চলে এসেছি ছোট্ট একটি লাইভ নিয়ে আমাদের ভোকাবুলারির যে বিভিন্ন রকমের প্রবলেমগুলো আছে সেই সমস্ত প্রবলেমসগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আপনাদের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো একটু কষ্ট করে একটু কমেন্ট বক্সে যদি আমাকে করেন তাহলে আমি ট্রাই করব সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে। আমাদের ভোকাবুলারি নিয়ে আমরা অনেকের মাঝখানে আমাদের অনেক লার্নারদের মাঝখানে অনেক ধরনের কোয়েশ্চেন্স পাই, ওয়ার্ড খুঁজে পাই না, প্রপার ওয়ার্ডটি প্রপারলি ইউজ করতে পারি না, আমার ওয়ার্ড ট্রেজার অনেক কম, আমার ওয়ার্ডসগুলো ফ্লেক্সিবল না, এরকম আরও অজস্র কোয়েশ্চেন্স আমরা পাই। এবং ইভেন যারা হচ্ছে আইএলটিএস দিতে যান তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদেরকে যে ঠিক আছে আপনার ভোকাবুলারি বাড়ান, আপনার রিডিং স্কিল আপনার দুর্বল, আপনি ভোকাবুলারি বাড়ান, আপনার রাইটিংয়ে প্রবলেম হচ্ছে ভোকাবুলারি বাড়ান, বাট ভোকাবুলারিটা বাড়াবো কিভাবে এবং এটা আসলে কীরকম টাইম লাগবে সেই সমস্ত বিষয়গুলো আসলে কথা বলার দরকার আছে এবং সেগুলো সম্পর্কে জানার দরকার আছে, রাইট? সো আজকে আমরা আমাদের ভোকাবুলারি নিয়ে আমাদের ছোট্ট একটি লাইভ, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। একটু কষ্ট করে আমরা লাইভটা শেয়ার করে দিব আমাদের সমস্ত গ্রুপগুলোতে, আমাদের লার্নিং যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আমরা একটু শেয়ার করে দিব এবং আমাদের একটু কষ্ট করে শেয়ার করে দিই এবং কোয়েশ্চেন্সগুলো আমরা একটু করব। ভোকাবুলারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকে আমরা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এবং কমেন্ট বক্সে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যখন যেটা শেয়ার করছি ইনস্ট্যান্ট সেটা আমি লিখে দিব এবং একই সাথে আমরা অনেকগুলো ইডিয়ামস শিখব। অনেকগুলো ইডিয়ামস কি এটা একটু পরে বলছি। আমাদের শুরু করছি আমাদের ভোকাবুলারি টিপস এবং ট্রিক্সগুলোকে নিয়ে। সবচেয়ে প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের একটা ভেতর থেকে আমরা বিশ্বাস করা শুরু করি আমাদের ভোকাবুলারি ট্রেজার ইজ ভেরি পোর, আর ভোকাবুলারি ট্রেজার ইজ পোর। আমাকে যারা শুনতে পারছেন তারা একটু আমাকে অ্যান্সার করেন যে আপনিও কি বিলিভ করেন যে আপনার ভোকাবুলারি ট্রেজার ইজ ভেরি পোর অর নট, রাইট? এটা অনেকে বিশ্বাস করে যে আমার ভোকাবুলারি ট্রেজার অনেক পোর। ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট? আমাকে একটা অ্যান্সার করেন যারা আমাকে শুনতে পাচ্ছেন। ভোকাবুলারি ট্রেজার ইজ পোর, এটা কারা কারা বিশ্বাস করেন? ওকে, এখানে কয়েকটা অ্যান্সার পেয়েছি আমি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারেক্ট, ইয়েস ম্যাম। ওকে, ভোকাবুলারি ট্রেজার ইজ পোর। এখন দেখেন আপনি যদি এই ভোকাবুলারি ট্রেজার পোর নাকি পোর না তা যদি আপনারা যাচাই করতে চান তাহলে আপনারা আমাদের এখানে একটু এখানে যে পিডিএফ ইয়েস পিডিএফ দিয়ে একটু কমেন্ট করেন। যদি ইয়েস হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে 3টা পিডিএফ আমাদেরকে ইনবক্স করে আমাদের সাথে কথা বলে ইউ সাপোজ টু কালেক্ট 3 পিডিএফস। একটা হচ্ছে আপনার different adjectives like tall taller tallest, big bigger biggest, high higher highest, right? যেটা হচ্ছে আপনার কালেক্ট করে নেবেন এবং আরেকটা হচ্ছে অনেকগুলো ভার্ব, ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব লাইক ডু, ডিড, ডান, ডাজ, ডুইং, রাইট? 5 ফর্মস অফ ভার্ব, 1500 ভার্বসের একটা লিস্ট, সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের অফিসে যোগাযোগ করলে। এবং আরেকটি হচ্ছে আপনার ডিফারেন্ট ফর্মস অফ অ্যাডভার্ব, she smiles sweetly, right? সো এরকম অনেক ধরনের অ্যাডভার্বস, এই 3টা আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করার পর একটা অ্যাক্টিভিটি করবেন। এই আমরা 1 নম্বর টিপস দিচ্ছি, ভোকাবুলারি ট্রেজার ইজ পোর, এটা যাচাই করবেন কিভাবে। তো সেই 3টা পিডিএফ আপনারা প্রিন্ট আউট করবেন এবং তারপরে ইউ সাপোজ টু হাইলাইট দ্য ওয়ার্ডস হুইচ ইউ নো। আপনাকে ওই ওয়ার্ডসগুলো হাইলাইট করতে হবে যে ওয়ার্ডসগুলো আপনি জানেন, যেমন টল টলার টলেস্ট, বিগ বিগার বিগেস্ট, স্মল স্মলার স্মলেস্ট। আপনি আবিষ্কার করবেন ইউ অ্যাকচুয়ালি নো আ হিউজ লট অফ ওয়ার্ডস, বাট ওয়ার্ডসগুলো ইউজ না করতে করতে সেগুলো ফ্লেক্সিবিলিটি হারিয়েছে, রাইট? একটা দরজা যদি আপনি রেগুলার যদি এটাকে ইউজ না করেন আস্তে আস্তে কি দরজাটা ফ্লেক্সিবিলিটি হারাবে, এটা কিন্তু আপনি আর বন্ধ করতে পারবেন না। কেন? জংকার ধরে যাবে।
ঠিক একইভাবে একটা নাইফ যদি আপনি রেগুলার ইউজ না করেন, নাইফটাতে জংকার ধরে যাবে। আপনি তো ইংলিশে কথা বলেনই না, আপনি তো প্র্যাকটিসই করেন না, তাহলে আসলে আপনি আপনি কিভাবে কোথা থেকে আর কি আপনার ডেভেলপমেন্ট আপনি করবেন? আপনি যে ওয়ার্ড ট্রেজার 4 নাকি অনেক কম নাকি অনেক বেশি বুঝবেন কিভাবে? এখন দেখেন, একটা যখন প্লে গ্রুপের বেবি কিংবা একটা নার্সারি কিংবা কেজির একটা বেবি গড় গড় করে স্পিকিং করছে, আমাকে একটা কোয়েশ্চেন উত্তরটা আপনি দেন যে এই প্লে গ্রুপের বেবি কিংবা নার্সারি কেজি কিংবা ধরেন ক্লাস 1 2 3 4 5 6 এর একটা বাচ্চার চেয়েও কি আপনার ওয়ার্ড ট্রেজার 4? ডেফিনেটলি নট। আমাদের যত বয়স বাড়তে থাকে আমাদের ওয়ার্ড ট্রেজার অনেক বাড়তে থাকে, এবং আপনারা তো সবাই সবাই কিন্তু এডুকেটেড, অল অফ ইউ আর এডুকেটেড। সো এটা ভাবার কোনো দরকার নাই যে ওয়ার্ড ট্রেজার ইজ 4। আপনি যদি অ্যাক্টিভিটিটা করেন তাহলে অবশ্যই আপনি ডিসকভার করবেন যে আপনার ওয়ার্ড ট্রেজার অনেক হাই, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আপনি ইউজ না করতে করতে সেগুলো আপনার কি হয়ে গিয়েছে, সেগুলো আপনার ফ্লেক্সিবিলিটি হারিয়েছে। সো ওয়ার্ড ট্রেজার প্রবলেম মানে 4-এর প্রবলেমটা একটা ঝামেলার কথা। তো এখন কেউ যদি এরকম হন যে আমি ডু, ডিড, ডান, প্লে, ক্যান, ওয়ার্ক, ব্রাশ, রাইট, এই ধরনের ওয়ার্ড যদি না পারেন ভাই, তাহলে তাহলে আমাদের প্ল্যাটফর্ম আপনাদের জন্য না, রাইট? মানে একদম একদম মানে প্লে নাইস এগুলো যদি না পারেন তাহলে এগুলো আপনি নিজে শিখতে হবে। কারণ একটা প্লে গ্রুপ নার্সারির বেবি, ইভেন এখন তো আমার মনে হয় যে 6 মাসের বেবিরাও এগুলো জানে, প্লে, ড্যান্স, ওয়ার্ক, রাইট? এই ধরনের জিনিসপত্র না জানার কোনো কারণে, না জানলে এগুলো কিন্তু জেনে আসতে হবে। একদম বেসিক যেগুলো, এগুলো এগুলো কিন্তু আমাকে শিখতে হবে, না শিখতে পারলে শিখে রাখতে হবে কিন্তু, তাই তো? ওকে, সো তার মানে আমাদের ওয়ার্ড ফ্রেজার ইজ নট 4। দ্যাট ইজ দ্য টেকনিক নাম্বার 1, যে আমাকে এটা একটা ভুল ধারণা, দ্যাট ইজ এ মিসকনসেপশন দ্যাট our word treasure is 4. Our word treasure is not 4, right? That is a misconception. Done. এরপরে আসেন আমরা কোন ডিকশনারিটা ইউজ করব। Which dictionary you supposed to use? English to Bengali or Bengali to English? Which dictionary you supposed to use? বলো তো দেখি। English to English. English to English. English to English dictionary should be used. এবং another thing is that আমরা ডিকশনারি ইউজই করব না, আমরা খুবই কম ডিকশনারি ইউজ করব। ধরেন একটা গল্পের বই পড়ছেন, আপনি বারবার করে পজ দিয়ে প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং বের করার চেষ্টা করছেন, আপনি অবশ্যই কিছুক্ষণের মাঝখানে সেই গল্পের বইয়ের প্রতি কিন্তু আপনার আগ্রহ হারাবেন, আপনার পক্ষে মনে রাখা সম্ভব হবে না, আপনার মনোযোগ ধরে রাখা সম্ভব হবে না, আপনি স্টোরির প্রতি সব মজা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আমি একটা মুভি দেখছি, বারবার করে আমি পজ দিচ্ছি, পজ দিয়ে দিয়ে আমি মুভির সবগুলো ওয়ার্ডের মিনিং বের করার চেষ্টা করছি। তো হোয়াট উড বি দ্য আলটিমেট রেজাল্ট? আপনি কিছুক্ষণের মাঝখানে আপনি মুভির সমস্ত আগ্রহ, মুভি দেখার সমস্ত আগ্রহ হারাবেন, তাই না হিমেল? ওকে, তো তখন আমাকে কি করতে হবে? আমাকে ইংলিশ টু ইংলিশ আমি ইউজ করব, আমি ডিফারেন্ট অ্যাপ ইউজ করব, ইউজ ডিফারেন্ট অ্যাপস। আপনি মুভিটা যখন দেখছেন মোবাইল অ্যাপস ইউজ করতে পারেন, ভোকাবুলারির জন্য ডিফারেন্ট মোবাইল অ্যাপ ইউজ করতে পারেন, বিকজ মোবাইল অ্যাপের মাঝখানে আপনি যেভাবেই যে ধরনের লার্নারই হন না কেন, ভিজুয়াল লার্নার অর কিনেস্থেটিক লার্নার অর অডিটরি লার্নার, আপনি যে ধরনের লার্নারই হন না কেন, আপনি সেখানে পিকচার দেখতে পারবেন। ওই ওয়ার্ডটার সাথে কানেক্ট করে ইউ ক্যান চেক দ্য পিকচার, রাইট? আপনি ওই ওয়ার্ডটা, যে টার্গেট ওয়ার্ড যেটা আপনি শিখতে চান, সেই ওয়ার্ডের সাথে কানেক্ট করে আপনি ভিডিও দেখতে পারবেন, সেই ওয়ার্ডের সাথে কানেক্ট করে আপনি সাউন্ডটাকে ইনস্ট্যান্ট শুনে ফেলতে পারবেন, তাই তো? ভিজুয়াল লার্নার হন, অডিটরি লার্নার হন, কিনেস্থেটিক লার্নার হন। ওকে, তো আমাকে কি করতে হবে? 1 নাম্বার কথা হচ্ছে আমি ডিকশনারি চেষ্টা করব, যখন মুভি দেখব, যখন আমি ডকুমেন্টারি দেখব, যখন আমি কোনো কিছু নতুন কোনো জিনিসকে আমি দেখব, তখন আমি চেষ্টা করব বারবার করে ডিকশনারিতে যাতে না যাই। যদি আমাকে যেতেই হয় আমি ওভারঅল কনসেপ্টটা নিব, একটা পুরো চ্যাপ্টার কমপ্লিট করব, পড়ার পর ডিফিকাল্ট ওয়ার্ডসগুলো আই ক্যান হাইলাইট, রাইট? আফটার রিডিং দ্য ফুল চ্যাপ্টার আপনি খুব ক্যাজুয়ালি আপনি চেক করে নিতে পারেন যে এটার মিনিং কি হবে, এটার মিনিং কি হবে, রাইট? ক্লিয়ার? তার মানে আমার 1 নাম্বার কথা, আমি ডিকশনারি ইউজ করলে আমি ইংলিশ টু ইংলিশ ইউজ করবো, ইংলিশ টু বেঙ্গলি কোনোভাবে ইউজ করা যাবে না। নেভার ইউজ ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। বৃষ্টি পড়ে নাকি?
নেভার ইউজ ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, এটা আমরা ইউজ করবো না। এটা করলে কিন্তু ট্রান্সলেশনের যে ব্যাপারটা, ট্রান্সলেশনের ব্যাপারটা কিন্তু এখানে প্রমোট করা হয়, রাইট? ট্রান্সলেশন আমরা বেশি করে করে ফেলা হবে, এবং যখন আপনি ট্রান্সলেট করবেন আপনার স্পিকিং এ কিন্তু আপনার ফ্লুয়েন্সি আপনি হারাবেন। ট্রান্সলেট করা যাবে না, বাংলা বাংলা দিয়ে শিখবো, ইংলিশ ইংলিশ দিয়ে শিখবো। বাংলা শেখার জন্য ইংলিশের কোনো দরকার নাই। ঠিক যেমন আমাদের হিন্দি যখন আমরা মুভি দেখতাম তখন কিন্তু আমাদের হিন্দি ডিকশনারি দরকার পড়তো না। আমাদের হিন্দি মুভি দেখার সময় কিন্তু আমাদের হিন্দি বাংলা ট্রান্সলেশনের কোনো দরকার পড়ে নাই। সো ডোন্ট ট্রান্সলেট, নেভার এভার ট্রান্সলেট, রাইট? দ্যাট ইজ অ্যানাদার টেকনিক। আমরা বলেছিলাম আমরা অনেকগুলো টেকনিক শেয়ার করব, আমরা কোনোভাবে ট্রান্সলেট করব না। ওকে, যখন আমরা ওয়ার্ডস গুলোকে শিখবো, আমি কয়েকটা কোয়েশ্চেন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিমেল জি ম্যাম, কারেক্ট। নীলা ইসরাত আপু, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভোকাবুলারি ট্রেজার ইজ ওকে, ফাইন। আই ওয়ান্ট দ্য পিডিএফ। ইয়েস, আপনারা যারা যারা পিডিএফটা চান, আমাদের যে পিডিএফ গুলো আমাদের সাথে কানেক্ট করতে চান, সেটা আমাদের কালেক্ট করতে চান, আমাদেরকে অবশ্যই এখানে ইয়েস লিখতে হবে, তাহলে আমাদের অফিস থেকে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। আর তা নাহলে আমাদেরকে ইনবক্স করতে হবে ফর কালেক্টিং ইউর পিডিএফ, অর ইউ ক্যান শেয়ার ইউর মেইল অ্যাড্রেস হিয়ার। ওকে, ইংলিশ টু বাংলা টু বাংলায় তো ইউজ করা হয় বেশি। ইংলিশ টু বাংলা ইউজ করা যাবে না, কোনোভাবে ইংলিশ টু বাংলা ইউজ করা যাবে না। ইংলিশ টু ইংলিশ ইউজ করা যাবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একটা আলাদা সৌন্দর্য আছে। আপনি যখন এটাকে বারবার ট্রান্সলেট করবেন তখন এই সৌন্দর্যটা হারাবে, রাইট? যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মাই গোল্ডেন বাংলাদেশ, আই লাভ ইউ, রাইট? তো এখানে দেখেন যে যেমন যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, গো বার্ড গো গো গোট, টেল টু মাই বিলাভড আই লাভ হার আ লট। দেখছেন, একটা মানে ওই সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। ল্যাঙ্গুয়েজটা মজা দিয়ে শিখি আমরা। তো আমাদের অনেকে ধারণা আমরা ইংলিশে ভালো না, এটা ভুল ধারণা। ইটস এ রং কনসেপ্ট। আপনার টেকনিকটা কারেক্ট না। যে কোনো ল্যাঙ্গুয়েজ কখনো লার্নিং করা যায় না। ল্যাঙ্গুয়েজ শুড বি অ্যাকোয়ার্ড, রাইট? এটা বুঝি ব্যাপারটা, লার্নিং এবং অ্যাকুইজিশনের পার্থক্যটা বুঝি। ল্যাঙ্গুয়েজ শুড বি অ্যাকোয়ার্ড। সেটা কিরকম? যেমন দেখেন, অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজকে আপনি যখন, যেমন বাংলা কি আপনি শিখেছেন? ও মাই গড, বাংলা কি আপনি শিখেছেন? ডিড ইউ লার্ন বেঙ্গলি? শিখেছেন বাংলা? নো, শেখেন নাই। বাংলা শেখেন নাই। বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আপনি অ্যাকোয়ার করেছেন। কিভাবে অ্যাকোয়ার করেছেন? আপনি কখনো বাংলা শেখার চেষ্টাই করেন নাই, তাই অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজটা আপনার ভেতরে আপনি অ্যাকোয়ার করে নিয়েছেন। ঠিক একইভাবে হিন্দিটা কিন্তু আপনি কখনো শেখার চেষ্টা করেন নাই। মুভি দেখেছেন, আপনি মুভিটা কেন দেখেছেন? ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ? নো, আপনি মুভি দেখেছেন only for as you would like to know the story. আপনার কোনো হিন্দি মুভি দেখার সময় আপনার কখনো এই টার্গেটটা ছিল না যে এই মুভি থেকে আমি 10টা ইংলিশ ওয়ার্ড শিখবো, রাইট? তার কারণে কিন্তু হিন্দিটা আপনি কোনো ধরনের এফোর্ট দেয়া ছাড়া অটোমেটিকলি হিন্দিকে আপনি অ্যাকোয়ার করেছেন। এখন এই যে ইংলিশ মিডিয়াম কিংবা ইংলিশ ভার্সনের যে বেবিরা কিংবা ছোট ছোট বেবিরা যারা কার্টুন দেখে দেখে, মুভি দেখে দেখে, কিংবা ধরেন মানে রোবলক্স কিংবা মাইনক্রাফট, যদি এগুলো দেখা ঠিক না, তো এগুলো দেখে দেখে যখন সে ল্যাঙ্গুয়েজটাকে কি করছে, অ্যাকোয়ার করে ফেলতেছে। ও পড়ে নাই, শেখার চেষ্টা করে নাই, বাট সে গড় গড় করে স্পিকিং করতে পারে এবং শুনে বুঝতে পারে। সেটা রিজনটা কি? সে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করেছে। তো যতক্ষণ না পর্যন্ত আপনি ল্যাঙ্গুয়েজকে ন্যাচারালি অ্যাকোয়ার করতে পারবেন, তার আগ পর্যন্ত কিন্তু আপনি এটাকে নিয়ে ফ্লুয়েন্ট হতে পারবেন না, এবং আপনার থিঙ্কিং ইংলিশ হবে না। আমাদের একটা বই আছে থিঙ্কিং ইংলিশ নিয়ে, আপনার বইটা কালেক্ট করতে পারেন। বইটা কালেক্ট করে সেখান থেকে আপনারা এই ব্যাপারে ডিটেল জানতে পারেন। সো আমাদের কথা হচ্ছে যে আমরা কখনোই ট্রান্সলেট করবো না, কখনোই ট্রান্সলেট করবো না, কোনো দরকার নাই। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আকাশের মিটি মিটি তারা, ঝিকিমিকি চিকিমিকি জলে, এই ধরনের উদ্ভট ট্রান্সলেশন করার কোনো দরকার নাই। ট্রান্সলেশন করে কোনো লাভ হবে না। ওকে, আমি মনে হয় হিমেল ক্যান্সারটা দিতে পেরেছি, রাইট? ওকে, দেন অনেকে ইয়েস বলছেন। যারা ওয়ার্ড জানে কিন্তু সেন্টেন্স বানাতে পারে না তাদেরকে কি করা উচিত? পিটানো উচিত। ওকে, যারা ওয়ার্ড জানে কিন্তু সেন্টেন্স বানাতে পারে না তাদেরকে কি করা উচিত? সেন্টেন্স বানানোর কোনো চেষ্টাই করবেন না, রাইট? সেন্টেন্স বানানোর কোনো চেষ্টা করবেন না। দেখেন, আপনি যখন বাংলায় বলছেন, হিমেল কথাটা বোঝেন, যখন আপনি বাংলায় বলছেন কথা,
তখন ব্যাপারটা কি হয়, আপনি কি কোনো সেন্টেন্স বানানোর চেষ্টা করেন? কখনো চেষ্টা করেন সেন্টেন্স বানানোর? নো। তাই আপনি বলতে পারেন সেন্টেন্স বানানোর চেষ্টা করব না আমরা। স্পিকিং এর ক্ষেত্রে তো একেবারেই না। আমি এটাকে যেমন ভাবেন যে ঠিক একইভাবে এই সেম কথাটাই বলি যে অনেক ফ্লুয়েন্ট সেও কিন্তু কখনো সেন্টেন্স বানিয়ে বানিয়ে বলে না, অটোমেটিকলি বলে। পরিস্থিতির যখন চলতে থাকে তখন সেভাবে সে নিজেকে চেঞ্জ করে নেয়। এখন আমাদের যেভাবে আপনি বলেন সেভাবে আপনি লেখেন না, যেভাবে আপনি লেখেন সেভাবে আপনি বলেন না। একটা কথাই আছে কথ্য ভাষা এবং লেখ্য ভাষা, রাইট? যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা করছো, খাইছো, গেছো এরকম করে বলি, বাট যখন আপনি লেখেন তখন লেখাটা কিন্তু হয় ভীষণ ফর্মাল। যখন আপনি লেখেন তখন কিন্তু ইউ আর গেটিং দ্য টাইম টু থিঙ্ক, বাট ওয়েন ইউ আর স্পিকিং ইউ আর নট গেটিং দ্য টাইম টু থিঙ্ক, রাইট? আপনাকে অটোমেটিকলি ইনস্ট্যান্ট বলতে হচ্ছে, আপনার ভাবার তেমন কোনো টাইম আপনি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে সেন্টেন্স বানানোর আমি চেষ্টা করব না, আমাকে ইনঅ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস কোয়েশ্চেন, ইনঅ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করতে হবে। ইনঅ্যাক্টিভ লিসনিং কিরকম? অনেক লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং এর ভিডিওস আছে, যেটা আমরা অনেক অনেক জায়গায় বলেছি, অনেকবার করে বলেছি। যেমন লার্ন ভোকাবুলারি, learn vocabulary while sleeping, right? Acquire vocabulary while sleeping, learn English vocabulary while sleeping। এই ধরনের ভিডিওসগুলোকে দিয়ে প্র্যাকটিস করতে পারেন যারা বিশ্বাস করেন ওয়ার্ড ফ্রেজের অনেক কম। আর এটা কোনটা করতে পারে? আমি ডিরেক্ট মুভি দেখা শুরু করব। ইউ সাপোজ টু ওয়াচ মুভিজ, এবং মুভিজ আপনি দেখবেন বেসিক লেভেল মুভিজগুলো দেখবেন, বেসিক লেভেল মুভিজগুলো দেখবেন। শুরুতেই কিন্তু কঠিন মুভিজ, অনেক মানে ফিলোসফিক্যাল মুভিজ কিংবা অনেক যেটা বুঝতে অনেক কষ্ট হয়, মানে অ্যাকশন বেসড মুভিজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। অ্যানিমেটেড মুভিজগুলো কিন্তু অনেক সহজ হয় অনেক ক্ষেত্রে। অ্যানিমেটেড মুভিজগুলোর মাধ্যমে শুরু করতে পারবেন। নেটফ্লিক্সে অনেক মুভিজ পাবেন, এই মুভিজগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। সো আমাকে কি করতে হবে? আমাকে মুভি যখন আমি দেখছি, মুভি থেকে আমি কোনো ধরনের কোনো ওয়ার্ড শেখার চেষ্টা করব না। নেভার ট্রাই টু লার্ন এনি ওয়ার্ড ফ্রম মুভিজ। আপনি জাস্ট মুভিটা দেখে যান। কেন দেখবেন? অনলি ফর ইউর এন্টারটেইনমেন্ট। আপনি শুধু স্টোরিটা জানার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার ইনঅ্যাক্টিভ লার্নিংটা হবে, ল্যাঙ্গুয়েজটাকে আপনি অ্যাকোয়ার করতে পারবেন। ক্লিয়ার? ইউল বি এবল টু অ্যাকোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ। গান শোনেন, ইংলিশ গান শোনেন, বুঝতে পেরেছি? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, কোয়েশ্চেন নিচ্ছি। ভোকাবুলারি ইমপ্রুভ করতে কি রিডিং বেশি ইম্পর্টেন্ট নাকি স্পিকিং প্র্যাকটিস? ওকে, ভালো কোয়েশ্চেন করেছেন শাকিল। ভোকাবুলারি ইমপ্রুভ করতে কি রিডিং বেশি ইম্পর্টেন্ট নাকি স্পিকিং প্র্যাকটিস? দেখেন, রিডিং এর সাথে রাইটিং কানেক্টেড, স্পিকিং এর সাথে লিসনিং কানেক্টেড। রিডিং, যত বড় বড় রাইটার তারা অনেক ভালো রিডার। আপনি যত বেশি পরিমাণ বই পড়বেন তত আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ করবে, রাইট? হতে পারে আপনি রাইটিং এর সময় দুর্দান্ত লিখতে পারেন, বাট স্পিকিং এর সময় কোনো ওয়ার্ড আপনার মনে আসে না, আপনি সব ওয়ার্ড ভুলে যান। স্পিকিংটা পুরোপুরি ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। লিসনিং, স্পিকিংকে আপনি এনরিচ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে লিসনিং প্র্যাকটিস করতে হবে শাকিল। যত পরিমাণ আপনি লিসনিং প্র্যাকটিস করবেন আপনার স্পিকিং তত দুর্দান্ত হবে। এবং শুধুমাত্র লিসনিং করলে হবে না, আপনার স্পিকিং পার্টনার লাগবে, অ্যান্ড ইউ নিড টু প্র্যাকটিস উইথ দ্য স্পিকিং পার্টনার। অ্যাট দ্য বিগিনিং আপনি ওয়ার্ড খুঁজে পারবেন না, উ উ কু কু কা কা করবেন, রাইট? তখন আপনাকে কি করতে হবে? ইউ নিড টু ইউজ ফিলার, ফিলার ইউজ করতে হবে। ফিলারের রিলেটেড আমাদের একটা ফ্রি ক্লাসে জয়েন করেন আপনারা যদি চান, আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেন। তো সেখানে ফিলারগুলো কিরকম, যেমন বেসিকলি, অনেস্টলি স্পিকিং, সিরিয়াসলি, তো এগুলো হচ্ছে ফিলার। দেখবেন অনেকে কথার সময় বারবার করে এই ফিলারগুলো ইউজ করে। তো ফিলার আপনি একটা কিংবা দুইটা ফিলার আপনি ইউজ করতে পারেন আপনার স্পিকিং এর সময়। যখন স্পিকিং আপনি করবেন ধীরে বলবেন, তাড়াহুড়ো করবেন না, আপনার কাছ থেকে কেউ মাইক্রোফোন কেড়ে নিবে না, রাইট? আপনি যখন বলবেন এনজয় করে করে বলবেন। একটা কথাই এক একজন এক এক ভাবে বলতে পারে, আপনার প্রেজেন্টেশন এবং কনফিডেন্স লেভেলের উপর ডিপেন্ড করবে কথাটা আসলে কেমন হবে। ক্লিয়ার? সো স্পিকিং এর সাথে লিসনিং কানেক্টেড, রিডিং এর সাথে রাইটিং কানেক্টেড। হতে পারে আপনি অনেক ভালো রাইটার, বাট স্পিকিং করতে গেলে আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না। আপনি জানেন এই ধরনের ঘটনা রেগুলার হয় আমাদের সাথে, রাইট? তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমার স্পিকিং পার্টনারের সাথে রেগুলার প্র্যাকটিস করতে হবে। অ্যাট দ্য বিগিনিং আমি আসলেই ওয়ার্ড খুঁজে পাবো না, দ্যাট ইজ আ ভেরি ন্যাচারাল থিং। ঠিক আছে? খুবই ন্যাচারাল একটা থিং
যে আমি বিগিনিং আমি ওয়ার্ড খুঁজে পাবো না। তো আমাকে কি করতে হবে, রেগুলার প্র্যাকটিসটা কন্টিনিউশন করতে হবে। আমি প্র্যাকটিস করা বন্ধ করব না। যখন আমি লজ্জা পাচ্ছি, আমার ওয়ার্ড আটকা যাচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, আমি সঠিক ওয়ার্ড সঠিকভাবে ইউজ করতে পারছি না, তখন আমি কি করবো, প্র্যাকটিসের পরিমাণ আরো বাড়িয়ে দেবো। ইটস লাইক ম্যাথ। ম্যাথে যদি আপনি ভালো না হন, তো সেক্ষেত্রে আপনি কি করেন, ম্যাথ আপনি আরো বেশি করে করেন। ড্রাইভিংটা আপনার হাতে আসছে না, সেক্ষেত্রে আপনি কি করেন, আপনি আরো ড্রাইভিংটা বেশি করে করেন। স্পিকিংটাও তাই, ভোকাবুলারির ব্যাপারগুলোও তাই। ওকে, আমি মনে হয় উত্তরটা দিতে পেরেছি, রাইট শাকিল? আচ্ছা, ওখানে একটু লিখবেন যদি আপনি, ইফ ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার দেন ইউ সাপোজ টু রাইট ইট দেয়ার যে ইয়েস আই এম স্যাটিসফাইড। ওকে, আমরা কিভাবে ভোকাবুলারি লার্নিংকে আরো মজার এবং বোরিং না করে করতে পারি? বোরিং আপু হবে যদি আপনি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড থেকে কোয়েশ্চেন করেছেন, রাইট? ভোকাবুলারি যদি আপনি একটা ডিকশনারি মুখস্থ করার চেষ্টা করেন, ফ্রিল্যান্সিং আপু নাম তো নাই এখানে, সো ফ্রিল্যান্সিং আপুই বলছি। সো ভোকাবুলারি যদি আপনি ডিকশনারি মুখস্থ করেন, হ্যাঁ ডিক মানে খনন করা, ডিক মানে খনন করা, ডিক মানে খনন করা, ডিক মানে খনন করা, ইটস ভেরি বোরিং। এবং আপনি অবশ্যই আপনি এটা ঠিক টাইমে ঠিক শব্দটা ইউজ করতে পারবেন না। তো আমাকে কি করতে হবে, ওই যেটা বললাম, আপনার মজা করে যান। আমি এখনই অনেকগুলো ওয়ার্ড আপনাদেরকে মানে খুব মজা করে অ্যাক্টিভিটিসের মাধ্যমে শেখাবো, ঠিক আছে? সো এরকম ডিকশনারি মুখস্থ করার কিন্তু এখন কনসেপ্ট নাই। আমি তো ইভেন বলি যে এইভাবে ডিকশনারি ওয়ার্ড সার্চ করাটা আমার পছন্দ না। আমার মনে হয় যে আমি আমি একদম ক্যাজুয়াল ভাবে মুভি যখন আপনি দেখবেন, তখন যে ওয়ার্ডসগুলো আপনার মাথার ভেতরে ঢুকে যাবে, সেটা আপনার বেশি কাজে লাগবে, রাইট? অ্যামেজিং। আচ্ছা, একই ওয়ার্ড বারবার ইউজ না করে স্মার্ট ভোকাবুলারি বিল্ড, আচ্ছা বলেছি আমি স্মার্ট ভোকাবুলারি বিল্ড আপ করা, আমি অনেকগুলো দেখাবো। আমাদের একটা কোর্স আছে, আমাদের সেলফ পেস কোর্স আছে, সেই কোর্সটা চাইলে করতে পারেন। ওকে, আমি একটু কোয়েশ্চেন নিচ্ছি। ম্যাম, বিগিনার্সদের জন্য ভোকাবুলারি শেখার সময় কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট নাকি কোয়ান্টিটি? আচ্ছা, বিগিনার্সদের জন্য ভোকাবুলারি শেখার সময় কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট নাকি কোয়ান্টিটি? আচ্ছা আচ্ছা, কোয়ালিটি কোয়ান্টিটি, ভাই এটা তো জামা না রে ভাই, জামা কাপড় না। সো কোয়ালিটি কোয়ান্টিটি, কোয়ান্টিটি তো আপনি মনেই রাখতে পারবেন না। দেখেন, ওয়ার্ডকে আপনাকে ফ্লেক্সিবল করতে হবে। কোয়ান্টিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন? সম্ভবত আপনি বলতে চাচ্ছেন যে আমি অল্প শিখবো ভালো শিখবো, এটা বলতে চাচ্ছেন মোস্ট প্রবাবলি। ইয়েস, এটা সম্ভবত বলতে চাচ্ছেন। আমি তো ভাবতেছিলাম ঈদে আসলো, জামা কাপড়ের কোয়ালিটি নিয়ে আর কি কথা হচ্ছে কিনা। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু কাপড় বেচি না, আমরা জামা কাপড় বিক্রি করি না, আমরা কিন্তু ওকে, আমরা হচ্ছে সার্ভিস সেল করি, রাইট? আমাদের স্পোকেন ইংলিশের কোর্স আমরা সেল করি। বিগিনার্সদের জন্য ভোকাবুলারি শেখার সময় কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট নাকি কোয়ান্টিটি? আচ্ছা, আপনার অনেক ওয়ার্ড শেখার চেষ্টা করাই যাবে না। আপনি যতটুকু আপনার ওয়ার্ডকে ফ্লেক্সিবল করার চেষ্টা করতে হবে। ইউ নিড টু মেক দ্য ওয়ার্ডস ফ্লেক্সিবল। আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা দিচ্ছি। ইউ নিড টু মেক দ্য ওয়ার্ডস ফ্লেক্সিবল। কই গেল? দাঁড়ান এক মিনিট। ইউ নিড টু মেক দ্য ওয়ার্ডস ফ্লেক্সিবল। সেটা কিরকম? অটোমেটিকলি যাতে ওয়ার্ডস গুলো আসে, ফ্লেক্সিবল করতে হবে। ইউ নিড টু মেক দ্য ওয়ার্ডস ফ্লেক্সিবল। হাউ ইজ ইট পসিবল? যেমন আপনার বাসার যখন আপনি এই যে দেখেন, এখন সবাই আমাদের আমাদের ঈদ আসছে, ঈদের আগে আপনারা সবাই কি করছেন? আপনারা সবাই বাসা ক্লিন করছেন, রান্নাঘর ক্লিন করছেন, ব্লিচ করছেন। ব্লিচ মানে কি? ব্লিচ মানে হচ্ছে ডিপ ক্লিনিং, রাইট? তো ব্লিচ করার পরে প্রত্যেকটা স্পাইসের নামের ওপর, স্পাইসের মানে যে বটল যেগুলো, সেগুলোর উপরে আপনি সুন্দর করে সেগুলোর নাম, ইংলিশ নামগুলো সেখানে পেস্ট করে দেন। যখন আপনি রান্না বাড়া করবেন, আপনি যখন যেগুলো থেকে ইউজ করবেন, আপনি যখন সেগুলোকে নিয়ে কাজ করবেন, তখন সেগুলো অটোমেটিকলি আপনার কাছে এই ওয়ার্ডসগুলো আপনার সাথে আপনার সাথে ইন্টারাক্টেড হবে, রাইট? আর একটা কাজ কি করবেন, আয়নার উপরে 5টা ডিফিকাল্ট ওয়ার্ডস জাস্ট ছোট একটা কাগজে লিখে সেটা পেস্ট করে রাখেন। ডোন্ট রাইট দ্য মিনিং, মিনিং লিখবেন না। যতবার আপনি আয়নার সামনে দাঁড়াবেন, এই ওয়ার্ডগুলোর সাথে আপনার ইন্টারাকশন হবে। যখন ইন্টারাকশনটা হচ্ছে, অটোমেটিকলি আপনার যদি একটু কনফিউশন আছে এই ওয়ার্ডের মিনিংটা কি হবে, দেন আপনি একটু চট করে আপনি একটু ডিকশনারি থেকে চেক করলেন কিংবা আপনার অ্যাপ থেকে চেক করে নিলেন। দিস টেকনিক্স আর ভেরি এফেক্টিভ, রাইট? এই 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 ধরনের টেকনিক্সগুলো ফলো করতে হবে। মুভিজ যখন আপনি দেখছেন, তখন আপনার ওয়ার্ডসগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, তাই তো? ওয়ার্ডসগুলোকে আমাকে ফ্লেক্সিবল করতে হবে। নাও
আমরা কয়েকটা, আচ্ছা আমরা কি বলেছিলাম, যেমন দেখেন কনটেক্সচুয়াল মিনিং কিন্তু শিখতে হবে। নেভার এভার ট্রাই টু লার্ন ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং। কনটেক্সচুয়াল মিনিং শিখতে হবে, সেটা কি, হোয়াট ইজ কনটেক্সচুয়াল মিনিং। আমরা অনেক সময় দেখছি যে আমরা সেপারেটলি আইসোলেটেড ওয়েতে আমরা ওয়ার্ডসগুলোকে শেখার চেষ্টা করছি। নেভার ট্রাই টু লার্ন দ্য ওয়ার্ড আইসোলেটলি। আইসোলেটেড টাইপের ওয়ার্ড শিখলে আপনার কোনো কাজে দিবে না, বিকজ ওয়ার্ডের মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন মনে করেন আমি কিভাবে মিনিং চেঞ্জ হয় দেখেন, ব্লু, ব্লু মানে কি বলেন তো? ডেফিনেটলি ইজ দ্য নেম অফ আ কালার, তাই না? ব্লু ইজ দ্য নেম অফ আ কালার। এখন আমি বলছি প্লিজ ডোন্ট ফিল ব্লু ফর দ্যাট আনসোশ্যাল লেডি। ডোন্ট ফিল blue for that, please don't feel blue for that unsocial lady, right? unsocial lady জন্য তুমি এরকম ব্লু ফিল করো, এটা মানে কি বলেন তো? unsocial lady জন্য তুমি ব্লু ফিল করো না। প্লিজ ডোন্ট ফিল ব্লু ফর দ্যাট unsocial lady। এই ফিলিং ব্লু, ব্লু মানে হচ্ছে একটা কালার, বাট আমি এখানে ইউজ করছি প্লিজ ডোন্ট ফিল ব্লু ফর দ্যাট আনসোশ্যাল লেডি। এই ফিলিং ব্লু মানে কি, মানে কালারের কথা বলছে? আর দে টকিং অ্যাবাউট দ্য কালার? নো, মানে ডোন্ট ফিল স্যাড, ডোন্ট ফিল স্যাড। এই ফিলিং ব্লু মানে হচ্ছে এটা। আবার দেখেন একটা বলি, মাই হাজব্যান্ড ইজ দ্য চেয়ার অফ দ্য ফ্যামিলি। মাই হাজব্যান্ড ইজ দ্য চেয়ার অফ দ্য ফ্যামিলি। এর মানে কি? মানে আপনি আপনার হাজবেন্ডকে এমন পিটানি পিটাইছেন যে আপনার হাজবেন্ডকে মেরে তক্তা বানিয়ে ফেলছেন এবং সেই তক্তা দিয়ে চেয়ার বানিয়েছেন, তাই তো? চেয়ার, চেয়ার তো আমরা কি বুঝি? চেয়ার মানে চেয়ার, যেটা আমরা সবসময় ইউজ করি। আমরা এখানে এই চেয়ারের জায়গায় আমি বলছি মাই হাজবেন্ড ইজ দ্য চেয়ার অফ দ্য ফ্যামিলি। এর মানে হচ্ছে মাই হাজবেন্ড ইজ আ ডিসিশন মেকার, ডিসিশন মেকার, রাইট? মাই হাজবেন্ড ইজ দ্য ডিসিশন মেকার। মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই তো? চেয়ারের মিনিং কি চেয়ার থাকলো? আবার দেখেন গ্রামারে কি হয়, 12টা বাজে। ওয়াটার, ওয়াটার তো ডেফিনেটলি নাউন, রাইট? ওয়াটার ইজ নাউন, বাট আপনি বলছেন আই লাভ টু ওয়াটার মাই প্ল্যান্ট, আই লাভ টু ওয়াটার মাই প্ল্যান্ট, প্লিজ ওয়াটার মাই প্ল্যান্ট, রাইট? ওয়াটার মাই প্ল্যান্ট চেঞ্জ হয়ে গেল, তাই না? এখানে এখানে আপনার গ্রামাটিক্যাল ফাংশনটা চেঞ্জ হয়ে গেল। নাউন এখানে কি আকারে ইউজ হচ্ছে? ভার্ব আকারে ইউজ হচ্ছে। আবার দেখেন আমরা আগে বলতাম শি ইজ রাইডিং বাইসাইকেল, বাইসাইকেল কিন্তু হবে না, উচ্চারণটা যখন বাই অ্যাড হবে দেন ইজ সাপোজ টু প্রনাউন্স ইট লাইক বাইসাইকেল, বাইসাইকেল, নট বাইসাইকেল। সাইকেল হবে না, সাইকেল যখন আপনি আলাদা উচ্চারণ করবেন দেন ইট শুড বি সাইকেল, একদম ঠিক আছে। বাট ওয়েন ইউ আর অ্যাডিং দেয়ার বাই ইট শুড বি বাইসাইকেল, 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 ফাইন। এখন দেখেন আগে আমরা বলতাম শি ইজ রাইডিং বাইসাইকেল, এখন কি বলি? শি ইজ সাইক্লিং দেয়ার, রাইট? মানে এই সাইকেল যে ওয়ার্ডটা, এটাকে তো নাউন ছিল, এটাকে আমরা ভার্ব আকারে এখানে ইউজ করছি। উই আর ইউজিং ইট অ্যাজ আ ভার্ব, তার মানে আমার গ্রামার কিন্তু কন্টিনিউয়াসলি উই আর মানে চেঞ্জিং ইট, রাইট? আবার দেখেন আমি বললাম ইংলিশ ইজ গ্রিক টু মি, অথবা আমি ম্যাথের কথা বলি ম্যাথ ইজ গ্রিক টু মি। এর মানে কি? ম্যাথ ইজ গ্রিক টু মি মানে কি? মানে ম্যাথ হচ্ছে গ্রিকে চলে গেছে, তাই তো? একটা অন্য একটা দেশে চলে গেছে, তাই তো? এটা কি হবে? গ্রিক মানে কি? তো প্রচন্ড ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজ, ডিফিকাল্ট একটা কিছু। তো আপনি বলছেন দ্য ম্যাথ ইজ গ্রিক টু মি, চেঞ্জ হয়ে গেল, মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আপনি যদি গ্রিকের মিনিং গ্রিক আকারে বের করার চেষ্টা করেন, চেয়ারের মিনিং চেয়ার আকারে বের করার চেষ্টা করেন, এখন সাইকেলের মিনিং যদি গ্রামাটিক্যাল ফাংশনের দিকে যান তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আবার দেখেন মিনিং কিভাবে চেঞ্জ হয়। একটা ওয়ার্ড লাউড, আমি বললাম ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল বিট লাউডার, ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল বিট লাউডার, আ লিটল বিট লাউডার মানে কি? ভাই তুমি একটু জোরে বলো, রে ভাই আমি শুনতে পারতেছি না। ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল বিট লাউডার মানে কি আমি জোরে বলতে বলছি, তাই তো? আই এম আস্কিং ইউ টু স্পিক আ লিটল বিট লাউডার। এখন দেখেন এই একই লাউডের মিনিং আমি কিভাবে চেঞ্জ করে দিই। Oh my God, the condition of the country is not good. Please don't be that much loud. The condition of the country is not good.
প্লিজ ডোন্ট বি দ্যাট মাচ লাউড, মানে এত প্রতিবাদী হয়ে না ভাই। এখানে লাউডের মিনিং কি, আবার লাউডের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিবাদী হয়ে না, প্রতিবাদী হয়ে না, ডোন্ট বি দ্যাট মাচ লাউড, তাই না? প্রতিবাদী হয়ে না, এত বেশি তুমি মানে ভয়েস রেজ করো না, ডোন্ট রেজ ইউর ভয়েস। আবার দেখেন লাউডের মিনিং আবার কিভাবে চেঞ্জ হয়। আমি বললাম ও মাই গড শি ইজ ভেরি মাচ লাউড, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড হার। এই লাউডের মিনিং হচ্ছে কোয়ারলসাম। এই লাউডের মিনিং কি, কোয়ারলসাম, মানে অনেক ঝগড়াইটা ভাই, ওকে সবসময় আমি অ্যাভয়েড করি, আই ট্রাই টু অ্যাভয়েড হার বিকজ শি ইজ ভেরি মাচ লাউড, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড হার। আবার দেখেন লাউড, আই উড লাইক টু সি ইউ লাউড অ্যান্ড হ্যাপি, আই উড লাইক টু সি ইউ লাউড অ্যান্ড হ্যাপি। এর মানে কি, যে আমি চাচ্ছি যে সে হ্যাপি, আপনি কখন কল ছল করবেন, আপনি কখন সবার সাথে মানে অনেক ফ্রি হয়ে যাবেন, আপনি যখন হ্যাপি, হ্যাপি না হলে তো হবে না। সো এখানে দেখেন লাউডের মিনিংটা কিভাবে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট রকম হয়ে গেল, তাই তো? আচ্ছা, এখন দেখেন কতগুলো ইডিয়ামগুলো যখন আপনি ইউজ করবেন মিনিং কমপ্লিটলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মিনিং এর সাথে আপনি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং যদি খোঁজার চেষ্টা করেন, আপনার সর্বনাশ হয়ে যাবে, কোনোভাবে কানেকশন পাবেন না। যেমন আমি কতগুলো ইডিয়াম বলছি এবং সেগুলো আমি আপনারা যখন পরবর্তীতে যদি আপনারা কমেন্ট সেকশনে যদি চেক করেন তাহলে সেক্ষেত্রে আপনার সবগুলো ইডিয়ামের নামগুলো আপনি পেয়ে যাবেন। আমি এখানে অনেকগুলো ওয়ার্ডও দিয়েছি, রাইট? এখন দেখেন ওভার দ্য মুন মিনস হোয়াট? ওভার দ্য মুন মানে আপনি আকাশের উপর, আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেন তাহলে আপনাকে কি বলা উচিত, আমি আকাশের উপর উঠে বসে আছি, তাই তো? ওভার দ্য মুন অর ক্লাউড নাইন, একদম আকাশের উপর বসে আছে, তাই না? মিনিং কি হবে বলো? ক্লাউড নাইন ওভার দ্য মুন। হোয়াট ক্যান বি দ্য মিনিং? গ্যাস দ্য মিনিং। 3 সেকেন্ড টাইম, 3 সেকেন্ডের মাঝখানে আমরা যারা আমরা লাইভটা দেখছি তারা কমেন্ট করে ফেলি যে হোয়াটস দ্য মিনিং অফ ওভার দ্য মুন অ্যান্ড ক্লাউড নাইন। ওভার দ্য মুন মিনস হোয়াট and cloud nine what's the meaning of cloud nine? In the seventh heaven, over the moon, cloud nine in the seventh heaven, একদম সপ্ত আসমানে উঠে পড়ছি, তাই তো? যে সবগুলোর মিনিং এখন আমাকে অ্যান্সার করতে পারবে এখনই, একদম প্রত্যেকটার সাথে তালে তাল মিলিয়ে, যে এখন প্রত্যেকটা ইডিয়ামের মিনিং বলতে পারবে, তার বাসায় আগামীকালকে থিঙ্ক ইন ইংলিশ বইটা পাঠিয়ে দেওয়া হবে, রাইট? তার মানে 620 টাকার একটা বই আপনি কালকে পেয়ে যাবেন কমপ্লিটলি ফ্রি। ওকে, তাহলে দেখি এখন আমাদের যতক্ষণ টাইম আছে এই টাইমের মাঝখানে প্রত্যেকটার মিনিং ইনস্ট্যান্ট লিখতে হবে। আবার চ্যাট জিপিটি করা যাবে না, আমি কোনো টাইম দিব না কিন্তু। ইউ আর নট অ্যালাউড টু ইউজ চ্যাট জিপিটি, অনেকগুলো আমি জিজ্ঞেস করবো, দাঁড়া। ওভার দ্য মুন, ক্লাউড নাইন ইন দ্য সেভেন্থ হেভেন। ওকে, মিনিং কি হবে? ওভার দ্য মুন, ক্লাউড নাইন, দ্য সেভেন্থ হেভেন। এই সবগুলোর মিনিং হবে হচ্ছে ফিলিং হ্যাপি। ইয়েস, অনেক যখন আপনি হ্যাপি, আপনি বলেন আম ওভার দ্য মুন আফটার লিসনিং টু দ্যাট নিউজ, আম ওভার দ্য মুন, রাইট? তারপর আম ইন দ্য সেভেন্থ হেভেন আফটার গেটিং দ্যাট নিউজ, আম নাও ইন দ্য সেভেন্থ হেভেন। ওকে, আরেকটা মিনিং লিখছি, খুব দ্রুত অ্যান্সার করতে হবে, দেখি কজন পারে। হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাক মানে আপনাকে, এই যে সব চ্যাট জিপিটি করছে, আমি তো বুঝতে পারতেছি। হার্ড নাট টু ক্র্যাক, হোয়াটস দ্য মিনিং অফ হার্ড নাট টু ক্র্যাক? হার্ড নাট মানে কি? বাদাম। বাদাম মানে হার্ড নাট টু ক্র্যাক। ও মাই গড, শি ইজ রিয়েলি আ হার্ড নাট টু ক্র্যাক। ফাতেমাকে পাঠাও, ফাতেমা ইংলিশ ডিপার্টমেন্ট, ফাতেমা টিচার্স গ্রুপে পাঠাও, লাইভটা করুক, ওদের অনেক ইডিয়াম শিখতে হয়। হার্ড নাট টু ক্র্যাক মানে কি? মানে শি ইজ রিয়ালি হার্ড নাট টু ক্র্যাক, মানে ভেঙে যাবো তাও মচকাবো না ভাই, ভেঙে যাবো তাও মচকাবো না, আমি এটা কিছুতেই করবো না, এগুলো টলারেট করবো না, আমার দরকার হলে না হবে। যেন আমাদের কোর্স সেলের ক্ষেত্রে আসলে আমরা এরকমই করি অনেকটা। উই আর ভেরি হার্ড নাট টু ক্র্যাক। ইটিটিএভিডি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক, ভেঙে যাবে কিন্তু মচকাবে না, তাই না? কিংবা শি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক, মানে তাকে এত সহজে তাকে কিন্তু মানে করে দেওয়া, শি ইজ নট সেলেবল, তাকে সেল করা যায় না, কিংবা সে সহজে তার মানে ওই নীতি থেকে বের হয়ে আসবে না। হার্ড নাট টু ক্র্যাক। কম্পেয়ারিং, দেখি অ্যান্সার করতে হবে, একটা অ্যান্সার পাচ্ছি না কিন্তু। কম্পেয়ারিং অ্যাপল অ্যান্ড অরেঞ্জ,
আপনাদের মনে বইটই লাগবে না, না? হ্যাঁ, কম্পেয়ারিং অ্যাপল অ্যান্ড অরেঞ্জ, এগুলো আমাদের গার্ডিয়ানরা এগুলো করে, আমাদের স্কুলগুলোতে গার্ডিয়ানরা প্রায় এগুলো করে, ঠিক আছে? বাচ্চাদের মাঝখানে প্রচন্ড টাইপের কম্পিটিশন করে, ভয়াবহ টাইপের কম্পিটিশন করে, রাইট? কেউ আমাদের ইভেন আমরা মাঝে মাঝে ক্লাসেও পাই, একটা বাচ্চা একটু ভালো বললো এক গার্ডিয়ানের মন খারাপ হয়ে যায়। এগুলো করা যাবে না ভাই, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের কি মানে তাদের তাদের কোয়ালিটিস গুলো ডিফারেন্ট, তাদের তাদের তারা যেই জিনিসগুলো তাদের লাইকিং ডিসলাইকিং গুলো ডিফারেন্ট হয়। তো আমরা যখন কম্পেয়ার করি দুইটা বাচ্চার মাঝখানে, ইউ আর অ্যাকচুয়ালি কম্পেয়ারিং অ্যাপল অ্যান্ড অরেঞ্জ, দে আর ডিফারেন্ট। আপনি দুইটা সেম জিনিসকে আপনি কম্পেয়ার করতে পারেন, বাট ইউ ক্যান্ট কম্পেয়ার টু ডিফারেন্ট থিংস। সো কম্পেয়ারিং অ্যাপল অ্যান্ড অরেঞ্জ, আমি বললাম যে মাই ফ্রেন্ড অলওয়েজ কম্পেয়ার অ্যাপল অ্যান্ড অরেঞ্জ, মানে মানে দুইটা ডিফারেন্ট জিনিসকে, ইভেন বাচ্চাকে কম্পেয়ার করাকেও আপনি বলছেন যে ইউ আর কম্পেয়ারিং your kid with others, you are actually comparing apple and orange, মানে কম্পেয়ার করা এবং দুইটা ডিফারেন্ট জিনিসকে কম্পেয়ার করা, যেটা অবশ্যই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, রাইট? ওকে, ইংলিশ ইজ আ পিস অফ কেক টু মি। পিস অফ কেক, ইংলিশ ইজ আ পিস অফ কেক টু মি মানে কি? very easy, it's very easy, right? English is a piece of cake to me, it's very as easy as ABC, as easy as ABC, as easy as 1 2 3, right? English is a piece of cake to me, it's a very easiest thing, it's the easiest thing ever. Hit the sack মানে কি? হ্যাঁ, বস্তা দিয়ে বাড়ি দেওয়া, তাই তো? দেখেন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে কত বড় বড় সর্বনাশ হবে। হিট দ্য স্যাক মানে কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হিট দ্য স্যাক? হিট দ্য স্যাক, হিট দ্য বুক মানে কি? হিট দ্য বুক, টুনাইট আই নিড টু হিট দ্য স্যাক আর্লিয়ার। হিট দ্য স্যাক, ঘুমাতে যাওয়া, তাই না? হিট দ্য স্যাক মিনস ঘুমাতে যাওয়া, হিট দ্য বুক মিনস হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হিট দ্য বুক? মানে পড়তে বসা। আই নিড টু হিট দ্য বুক নাও। সব বাচ্চাদের এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম এবং ইংলিশ মিডিয়ামের হচ্ছে আপনার ফাইনাল এক্সাম, সবার দে নিড টু হিট দ্য বুক। হিট দ্য বুক মানে কিন্তু এরকম করে ধরে বাড়ি দেওয়া না, এরকম করে মাথায় বাড়ি দেওয়া, তাই তো? এখন আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেন তাহলে হিট দ্য বুক মানে হচ্ছে মাথায় মাথায় বাড়ি দেওয়া, হিট দ্য বুক। তো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে কত বড় বড় সর্বনাশ হবে এটা আমরা বুঝতে পারছি কিনা। আমাদের টাইম শেষ, রাইট? ইটস অলরেডি 37। ওকে, সো আমাদের আর টাইম নাই, আমরা ইনশাল্লাহ নেক্সট একটা কমপ্লিট একটা সেশন করব, যেই সেশনে আমরা 100% আমাদের শাকিল আমরা যেটা নোট ডাউন করে রাখি, আমরা নেক্সট যে আমরা লাইভটা করব সেই লাইভে আমরা 100% আমরা একদম ইনস্ট্যান্ট যারা অ্যান্সার করতে পারবে, অনেকগুলো কুইজ দিব, ইনস্ট্যান্ট যারা অ্যান্সার করতে পারবে তারা আমাদের বই জিতে নিতে পারবে, তাই তো? ওয়াও, that will be amazing thing, inshallah. Thank you so much for joining today. See you in another live. Assalamu alaikum.